এই জগৎ সংসারের পাষণ্ডরা বলবে ভগবান নেই। আমার কি ক্ষমতা আছে সামান্য নরকের কীট হয়ে আমি বিচার করতে পারবো ভগবান নেই? আমি ভগবানকে সরিয়ে, অথচ আমি ভগবান নেই যে সভায় দাঁড়িয়ে বলবো, এই সভাটা কোন সভা? এটা কীর্তনের বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ভাগবত সেবা হচ্ছে। এই মঞ্চেই দাঁড়িয়েছি, আমি নিন্দা করছি ভগবানের, আবার আমি ভগবানের জয়ধ্বনি দিচ্ছি। কেমন করে? নিতাই গৌর হরি বল। বাহ, আমি তো এইমাত্র ভগবানের নিন্দা করলাম, তাহলে আবার ভগবানের নামে জয়ধ্বনি করছি কেন? নিতাই গৌর হরি বল। এবার জায়গায় চলি। তাহলে যে পাষণ্ড সে বলবে যে হাওয়াকে অনুভব করা যায়, ভগবানকে অনুভব করা যায় না, তাকে বলতে হবে আমি যুক্তি দিয়ে তোমাকে বোঝাবো, তোমাকে যুক্তি দিয়ে বুঝতে হবে। তা তুমি কোথা থেকে এসেছো? সে বলবে এটা তুমি মূর্খের মতো প্রশ্ন করছো কেন? আমি আমার বাবা মায়ের কাছ থেকে এসেছি। বাহ, তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে এসেছো। তা তোমার বাবা মা কার কাছ থেকে এসেছে? আরে মশাই, পাগলের মতো কথা বলছো। আমি যেমন আমার বাবা মায়ের কাছ থেকে এসেছি, আমার বাবা মা তার বাবা মায়ের কাছ থেকে এসেছে। এবার তুমি বিচার করে যাও, তার করে যাও। সবাই তো তারপরেই এসেছে। তো আচ্ছা বলো তো, সেই সব থেকে প্রথমে যে মানুষটা এসেছিল সে কোথা থেকে এসেছে? যে পাষণ্ড হবে সে বলবে ওটা প্রকৃতির সৃষ্টি, ওটা আপনা আপনি হয়েছে। ও, ওটা আপনা আপনি হয়েছে। তা কই এখন একটাও আপনা আপনি মানুষ হচ্ছে না কেন? নিতাই গৌর হরি। শোনো বাবা, আপনা আপনি কিছু হয় না। আপনা আপনি হলে পরে এত সাজানো গোছানো জগৎ হতো না, অসম্ভব হতো না সাজানো গোছানো। এত সুন্দর মানব জনম, এই দুটো চোখ কোথায় দিতে হয় সেটা ভগবান জানে। তার সূক্ষ্ম বিচারে আমাদেরকে গড়েছে, বিধাতাকে দিয়ে আমাদেরকে গড়িয়ে নিয়েছে। দুটো কান। আচ্ছা বলুন তো মায়েরা, যদি এত সুন্দর সাজানো গোছানো না হতো, যদি আপনা আপনি হতো, এই চোখটা দেখতেন, এই যে দুটো চোখ পাশাপাশি আছে, হয়তো একটা এখানে থাকতো, একটা পিছনে থাকতো। এই যে দুটো হাত ঝুলছে দেখছে, হয়তো দেখা যাবে এই দুটোর জায়গায় তিনটে হাত হয়ে যেত। কেন? আপনা আপনি ব্যাপার। বলো আপনা আপনি কিছু হয় না। এই যে বাইকটা, এই যে গাড়িটা চলে যাচ্ছে, এই যে গাড়িতে আমরা চাপছি, যে বাইক তুমি আমি চাপছি, ওই বাইকটা একজন সৃষ্টি করেছে, একজন প্রবর্তক রয়েছে। তিনি অনেক চিন্তা করে তবেই ওই বাইকটা আমাদেরকে দান করেছে। কত সাজানো গোছানো না? কোথায় ব্রেক দিতে হবে সে জানে, কোথায় ক্লাচ দিতে হবে সে জানে, হ্যাঁ, কোথায় হেডলাইট দিতে হবে, কোথায় চালক বসবে, কোথায় তেল দিতে হবে, কোথায় মোবিল দিতে হবে, কোথায় চেন থাকবে। এই যে এত সুন্দর সাজানো গোছানো জিনিসটা হাতে তুলে দিয়েছে, সেটা কিন্তু আপনা আপনি হয়নি, একজন তাকে তৈরি করেছে। না হলে এত সুন্দর সাজানো গোছানো হতো না। এবার ভালো করে বিচার করে দেখো, তুমি গ্রীষ্মপ্রধান দেশে যাও, সেখানের পশুগুলোর অঙ্গের লোমগুলো ছোট ছোট, লক্ষ্য করে দেখবেন। এটা আমাদের গ্রীষ্মপ্রধান দেশ। জীবজন্তু পশুদের গায়ের লোমগুলো ছোট ছোট। আপনি শীতপ্রধান দেশে যান, সেখানে দেখবেন তাদের গায়ের লোমগুলো বড় বড়। এই যে মায়েদের মাথার চুল, এত বড় বড় তাদের গায়ের লোম। কেননা তারা ঠান্ডাটাকে নিয়ন্ত্রণ যাতে করতে পারে, ভগবানের তেমনই সৃষ্টি। তাহলে এখানেও হাতি, সেখানেও হাতি। তাহলে সেই হাতির গায়ে গাদা লোম, আর এখানে কেন লোম নেই? এটা ভগবানেরই সৃষ্টি। আজকে গ্রীষ্মপ্রধান দেশের গাছগুলোকে তাকিয়ে দেখো, গাছগুলো সব ঊর্ধ্বমুখী, বৃক্ষগুলো সব ঊর্ধ্বমুখী, ডালপালা সব উঁচুর দিকে। আপনি শীতপ্রধান দেশে যান, সেখানে দেখবেন গাছের ডালপালা সব নতমুখী। কেন না তাদের গায়ে বরফ পড়লে, জল পড়লে সেটা যাতে ভরে পড়ে যায়, অত সোজা নয়। আচ্ছা ভাই বলো তো, 5-এর আগে কি? 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, আর 1-এর আগে কেন? 1-এর আগে 0 হলো। শোনো বাবা, বাঁ দিকের শূন্যের কোনো দাম নেই। ওই একটাই হলো আমার পরম ব্রহ্ম, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, উনি হলেন ভগবান। তাকে বিচার করতে যেও না। একজন নিউরো স্পেশালিস্ট, চেন্নাইয়ের ডক্টর ভাস্কর রায়, আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না, তেনার সঙ্গে আমার পরিচয় আছে। তিনি একবার বলেছিল, দীনকৃষ্ণ বাবা, তোমরা যে ভগবানকে ডাকছো, ভগবান বলে কিছু আছে গো? আমরা বিশ্বাস করি না। সায়েন্সের ছাত্র তো, আমরা চোখে না দেখে আমরা সেটা বিশ্বাস করি না। কিন্তু বাবা শোনো, একটা কথা বলি দীনকৃষ্ণ বাবা, বিশ্বাস তো করি না ভগবান আছে কি নেই, কিন্তু যখন অপারেশন থিয়েটারে যখন প্রবেশ করি,
যখন রুগীকে বাঁচানোর জন্য ছুরি কাঁচি ধরি, বাবা কি বলবো, ওই ছুরিটা ধরার সাথে সাথে কি যেন একটা শক্তি আমার হাতটাকে টেনে নিয়ে এই কপালে ছুঁয়ে দেয়। ওই শক্তিটাই মনে হয় তোমাদের ভগবান। নিতাই ভগবান নেই, তুমি ভগবানের সম্বন্ধে বিচার করো না। আবার অনেক পাষণ্ড আছে বলে ভগবান নেশা করেছে, আমিও নেশা করবো। বাবা এই যে কিছুদিন আগে কিসের ব্রত গেল, ব্রত করেছে তো, বলো করবো না মানে লাভেই লাভ। হ্যাঁ, কারণ যদি শিবের মতো একটা ভোলা বর পাওয়া যায়, মায়েরা শিবরাত্রি করে। আমি আবার গতবারে দেখলাম যে যাদের বিবাহ হয়নি তাদের থেকে বিবাহিত মায়েদের ভিড় বেশি। আমি মনে মনে ভাবলাম যে এদের তো বিবাহ হয়ে গেছে, এরা আবার কেন এত ভিড় করেছে রে। তারপরে বিচার করে সমীক্ষা করে দেখলাম যে আরজি জানাতে গেছে বাবার কাছে। বাবাকে যে বলছে, বাবা কি চাইলাম আর তুমি কি দিলে। হরি বল, হরে কৃষ্ণ। বাবার কাছে আরজি করতে হবে। তা ভোলা বাবার মতো বর পেলে লাভই লাভ। আপনারা বলুন বাবা কি লাভ, তা লাভগুলো শুনে না। প্রথম কথা হচ্ছে, বাবা আমাদের মতন এত কোচ দিয়ে গিট দিয়ে প্যাঁচ দিয়ে তো কাপড় পরে না, পরে কি পরে, বাঘ ছাল। তাহলে প্রথম উপকার হবে মায়েদের কাপড় চুপড় কাচাকাচি ঝামেলা থেকে মুক্তি, একটা উপকার হলো। দ্বিতীয় উপকার কি, দ্বিতীয় উপকার হচ্ছে আমাদের মতন এত হাঁটু পর্যন্ত সেবা করে না বাবা। বাবা একটু দুধ একটু ফল এইসব সেবা করে, তাই তো। তাহলে মায়েদের রান্নার ঝামেলাটা রইল না। তৃতীয় উপকার হচ্ছে মায়েদের অনেক জল লাগে, বাসন মাজা কাপড় কাচা স্নান করা অনেক জল লাগে। তা জলের অভাব কোনোদিন হবে না, কেননা বাবার জটার মধ্যেই গঙ্গা আটা আছে। হরি বল, হরে কৃষ্ণ, তাই তো নাকি। আর একটা বিশেষ উপকার, যে জীবনে কোনোদিন কারেন্ট যাবে না। বলো রে বাবা কারেন্ট যাবে না মানে, ওই যে জটায় চন্দ্র বিরাজ করছে। নিতাই গৌর হরি বল। তাই কিছুদিন আগে ব্রত হয়ে গেল তো, জয় জয় শ্রীরাম। তো বাবা ভোলা বাবা নাকি ভাং ধুতরা গাঁজা টাজা এইসব সেবা করে বলে অনেক ছেলেরা বলছে আমরাও সেবা করবো। ভগবান করে, আমরা করলে দোষ। ভগবান মাংস সেবা করেছে, আমরা করলে দোষ। ওই যখন নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে উদর বিদরিত করে দিয়ে তার নারী ভুড়িগুলোকে বদনে তুলেছিল, বললো শোনো বাবা, তোমার রসনায় ভালো লাগছে তুমি সেবা করো, তবে ভগবানের সঙ্গে তুলনা করো না। ভগবান খেয়েছে, তুমিও খাচ্ছ, তুমি ভগবানের দোষ দিচ্ছ। আচ্ছা ভগবান তো গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, তুমি 5 কিলো পড়ে না একটা করে আঙুলো করে তুলে দেখাও তো দেখি, তবে তো জানো তুমি ভগবানের সঙ্গে বিচার করো। ভগবান যখন বনে আগুন লেগেছিল, দাবানল সেটাকে জল বলে সেবা করে নিয়েছিল। তা তুমি একটু তাই ভগবানের সঙ্গে তুলনা করতে যেও না প্লিজ, ভগবানের সঙ্গে তুলনা করতে যেও না। তার তুলনা তুলনা, তার তুলনা তুলনা। তাহলে লক্ষ্য করে দেখো, আজকের দিনে দাঁড়িয়ে যে বাবা মাকে ভগবান বলছো, এবার আবার দেখবেন সেই মায়াবাদী আলোচনাটা হচ্ছে যখন, আর সামান্য একটু বলে দিই, দিয়ে আমরা সেই লীলা কথার সেই জায়গায় পৌঁছাবো। তাহলে লক্ষ্য করে দেখুন, অনেকে বলে তোমরা শাস্ত্র দেখাচ্ছ বাবা মায়ের প্রাণ চলে গেলে পরে, যে বাবা মা তোমাকে রাত জেগে নিজে না ঘুমিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, নিজে না পড়ে তোমাকে পড়িয়েছে ভালো ভালো, আর সেই বাবা মৃত্যু হলে, সেই মায়ের মৃত্যু হলে সেই বাবা মায়ের মুখে আগুনটা জ্বেলে দিতে তোমার কষ্ট হয় না, এমনও কথা কোনো মায়াবাদী, কোনো দার্শনিক বলে, কোনো পাষণ্ড বলে। এই জগতে আছে, আমার মতন অনেক পাষণ্ড আছে, বলি আমরা। তা সেই বাবা মায়ের মুখে আগুন যখন দেবে তোমার কষ্ট হবে না? তাহলে শাস্ত্র অনুযায়ী এটা অনুচিত, বাবা মায়ের মুখে আগুন দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? তাকে সমাধিস্থ করতে হবে। ওরে মূর্খ, হরি বল। এই ভারতবর্ষের মাটিতে 138 কোটির দেশ, তাই তো নাকি? হিসাবটা যদি ভুল হয় একটু মানিয়ে নেবেন, আমি আবার অঙ্কে অনেক কাঁচা, আমি ঠিক মিলিয়ে দেখিনি। এই 138 কোটি দেশের ভারতবর্ষের ভূমিতে সেকেন্ডে 3টে করে জন্ম নিচ্ছে, একটা করে মরছে। তাহলে পরে যদি এই মরাগুলোকে নিয়ে গিয়ে আমরা মাটিতে সমাধিস্থ করতে থাকি, শেষে আর আমাদের থাকার জায়গা হবে তো? নিতাই গৌর হরি বল। তাও শুধু এটা বললেও হতো। এরপরে বলছে যে যে বাবা মা মারা যাবে মুখাগ্নি না করে, তাকে সমাধিস্থ করে দিয়ে তার উপর একটা ফলের গাছ লাগিয়ে দাও। বাহ, মুখাগ্নি করলে পরে তোমার কষ্ট হবে, আর ফলের গাছ যে বাবা মায়ের সমাধির উপরে লাগাবে, বাবা মায়ের হাড় মাংস গলে পচে সার হয়ে সেই সার শুষে গাছ বড় হবে, ফুল হবে, ফল হবে, আর তখন সেই ফলটা তুলে খাবে, তখন কষ্ট হবে না?
ও সব মূর্খ মূর্খ কথা বলো না। তাই পঞ্চভূতে মেশাতে গেলে পরে ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চভূতকে পঞ্চভূতে মেশাতে গেলে আমাদের দেহ থেকে প্রাণ চলে গেলে পরে একটা জানবে ও দেহর মায়া করে কোনো লাভ নেই। একটা নর্দমার নোংরা যেমন আমরা ডাস্টবিনে ফেলে দিই, দেহ থেকে প্রাণ চলে গেলে এটা ওই নর্দমার, ওটা কেবল ওই নোংরা ছাড়া আর কিছু নয়। তাকে পঞ্চভূতে মিশিয়ে দেওয়ার জন্য তার মুখাগ্নি করে তাকে শাস্ত্র অনুযায়ী তাকে দাহ করে দাও, পঞ্চভূতে মিশে যাবে। আর যদি তুমি সমাধিস্থ করতে যাও, পরবর্তীকালে আমাদের তো থাকার জায়গা হবেই না। দ্বিতীয়ত এই যে যেখান থেকে ফসল উৎপন্ন হয়, যে ফসল আমাদের জগৎ সংসারের মানব সেবা করে বেঁচে থাকে, সেটাও দেখবেন আর পাচ্ছে না জায়গার অভাবে। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, এখনো সময় আছে, তুমি যাও গিয়া গুরুর কাছে, সাধিতে ভজিতে যদি পারো। বাবা কি করে চলবে, কাল কি করে চলবে, পরশু কি করে চলবে, বাড়িটা করতে পারবো তো, মেয়েটার বিয়ে দিতে পারবো তো, এই যে ভাবনাগুলো ভাবছো এগুলো ভেবো না। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, ভাবছো বসে চলবে কিসে। দেখি মায়ের একটু উলুধ্বনি করেন তো, নিতাই গৌর হরিব। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাবিবে, একবার তুমি ভাবো তাকে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাবো তাকে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে, যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। তাহলে কি বলছে, যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে। মহাজন বললেন, করতাম যদি সতের সঙ্গ, হরি রাখি তো আমায় ভালো, অসতেরই সঙ্গ করে আমার বৃথাই জনম গেল। করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথাই জনম গেল। তবে ভালো করে মন দিয়ে শোনো, অসতেরই সঙ্গ এমন মিঠা ভালো, একবারে হা 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 হি হি হি, কত বাজে বাক্য, খুব মজা লাগে, দারুণ মজায় আছি। মহাজন বলছে, অসতেরই সঙ্গ এমন লাগে খুব ভালো। তবে ওই ভালোটা কেমন জানো, যেমন মাকাল ফল দেখতে ভালো, ও তার ভিতরেতে কালো। অসতেরই সঙ্গ এমন লাগে বড় ভালো, মাকাল ফল দেখতে ভালো, ভিতরে ওহার কালো, ভিতরে উহার কালো, ভিতরে ওহার কালো, ভিতরে উহার কালো, ভিতরে ওহার কালো, ভিতরে ওহার কালো। তাই আর দেরি করিস না, মন মতিকে ঈশ্বর চরণে নিবেদন কর। মানে বিয়ে দে, কবে দিবি, এত বড় হলো। মতির মা বলছে, বিয়ে তো দেবো রে, বিয়ে বাড়ি বলে কথা বলছে, বিয়ে তো দেবো, কিন্তু ছেলে কোথায় পাবো। হরি বল, বিয়ে দেবো, ছেলে কোথায় পাবো। তখন নদিয়ার নাগরী ওই মতির মাকে সন্ধান দিচ্ছে, ওরে পাত্রের সন্ধান আমি দেব, তুই দিবি পাত্রের সন্ধান। এই কোথায় পাত্র আছে বল না রে। ওরে পাত্র আছে নব দ্বীপে, ওরে পাত্র আছে এই নবদ্বীপে, ওরে
হেনার তিত পাত্র আছে নবদ্বীপে। সে যে জ্ঞানাতীত আর ধ্যানাতীত পাত্র আছে এই নবদ্বীপে। শুধু জ্ঞানার তিত নয়, ধ্যানার তিত নয়, সে যে চতুর্বেদের বেদাতীত, সে যে আনন্দ লীলা লীলার রস বিগ্রহ চতুর্বেদের বেদ আকিত, সে যে আনন্দ লীলার রস বিগ্রহ চতুর্বেদের বেদ আকিত, আনন্দ লীলার রস বিগ্রহ। সে যে হেমপ্রদীপ ছবি সুন্দর আহায় আনন্দ লীলা লীলার রস বিগ্রহ। এ যে হেম প্রদীপ সুন্দর আহায় আনন্দ লীলার রস বিগ্রহ। হেমপ্রদীপ ছবি সুন্দর আনন্দ লীলার রস বিগ্রহ। প্রেম রসে গড়াত আনন্দ লীলার রস বিগ্রহ। রাসে গড়াতন, আনন্দ লীলার রস বিগ্রহ। রাসের গড়াতন, আনন্দ লীলার রস বিগ্রহ। রাসের গড়াতন, ও গো পাত্র আছে এই নবদ্বীপে। রাধে রাধে। আরে পাত্র নবদ্বীপে আছে। হ্যাঁ রে, ছেলেটা লেখাপড়া জানে তো, তাই গৌর হরি বল। এবার দেখাশোনা হলে আমরা বিচার করব না, মেয়েকে দেবো বলে কথা। তাহলে এখানে কি বললো? বললো গুরু করো জানকে, পানি খাও ছানকে। এই যে দেখাশোনাটা আমি আগেই বলেছি, যেন মনের মধ্যে স্থান না দেওয়া হয় যে কোনো মেয়ের নাম মতি, আর সেই মতির সঙ্গে হবে কোনো ছেলের বিয়ে না। তাহলে কথাটা কি বললো? হ্যাঁ ছেলেটা লেখাপড়া জানে তো, মানে বললো গুরু করো জানকে, পানি খাও ছানকে। দীক্ষা নাও বললাম মানে যাকে পেলাম তাকেই গুরু করে নিলাম, হবে না। গুরু একটু জেনে করতে হয়, আর জল একটু দেখে খেতে হয়। নিতাই গৌর হরি। আপনারা যখন গুরুচরণ আশ্রয় করবেন, যখন গুরুচরণ আশ্রয় করবেন, গুরু করো জানকে, পানি খাও ছানকে, মানে গুরু করতে হবে জেনে, আর জল সেবা করতে হবে দেখে। কারণ পিপাসা পেয়েছে মানে নর্দমার জল খেয়ে নেবো, তা যেন না। হরি হরে কৃষ্ণ। কি তাই তো বাবা? পিপাসা পেয়েছে মানে নর্দমার জল খেয়ে নেবো, এটা যেন না হয়। কেননা মূর্খ গুরু যদি হয়ে যায়, তাহলে গুরুদেবেরও কষ্ট, আবার শিষ্যেরও কষ্ট। হরি বল, হরে কৃষ্ণ। তাই গুরু একটু জেনে করতে হবে, যারা ব্রজের তত্ত্ব জানে। ব্রজের তত্ত্ব মানে ব্রজবাসী গুরু করতে বলছে না, যিনি ব্রজের তত্ত্ব জানেন তেমন একজন গুরুচরণ আশ্রয় করে। তা যেই বলেছে লেখাপড়া জানে, হ্যাঁ এই নাগরী লেখাপড়া জানে তো, ওই নবদ্বীপে যে পাত্র আছে বলছে লেখাপড়া জানে, তখন মতির মাকে বলছে শোন শোনো মতির মা লেখাপড়া জানে মানে? পরম পণ্ডিত আমার বিদ্যামন্ত্রে, পরম পণ্ডিত আমার বিদ্যামন্ত্রে, পরম পণ্ডিত আমার বিদ্যামন্ত্রে, হইবে জামাই তো যশোবন্তে, হইবে জামায় তোর যশোবন্তে। এমন জামাই কারবা হয় রে, বল বল মন জামাই কারবা হয় রে, এমন জামাই কারবা হয় রে, সে যে পণ্ডিত
জামাই কার বা হয় রে। ওরে সেজে পণ্ডিতের শিরোমণি, সেজে ভাগবাদিনী বিনা পানি, সেজে পণ্ডিতের শিরোমণি, ভাগবাদিনী বিনা পানি, সেজে পণ্ডিতের শিরোমণি, এমন জামাই কার ভাই রে। সে পণ্ডিতের শিরোমণি এমন জামাই কার হয়, তাই একটু এবার বিচার করে দেখুন। সে কি পণ্ডিত নয় মা? একটু বিচার করুন। 22 বৎসর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছিলেন, কার কাছ থেকে? আহা, মাফ করবেন, 22 বৎসর বয়সে দীক্ষা নিয়েছিলেন প্রথম, কার কাছ থেকে? তিনি হলেন ঈশ্বরপুরী মহাশয়ের কাজ। পিতার পিণ্ডদান করতে গিয়েছিলেন গয়াতে, আর সেখানে গিয়ে ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন আমার গৌর হরি। আর 24 বৎসর বয়সে কেশব ভারতী মহাশয়ের কাছ হইতে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে এই কিছুদিন আগে চলে গেল মাঘ মাস, কনকনে ঠান্ডা, সবাই লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে, সেই ফাঁকে আমার প্রভু পালিয়ে গিয়েছে। অনেকের অনেক মত, বাদ দিন, অত মতে যাওয়ার দরকার নেই। আমি প্রথমেই বলেছি বেশি গ্রন্থ ঘাটার দরকার নেই, বেশি শাস্ত্র জানার দরকার নেই। ভগবান কার? বললো ভক্তি যার ভগবান তার। ভগবান কেমন? বললো যার মন যেমন ভগবান তেমন। হরি বল, হরে কৃষ্ণ। সামান্য মানব হয়ে বিচার করার ক্ষমতা আমার আছে যে আমি বিচার করতে যাব? এত বিচারের জায়গায় যাবই বা কেন? হরি বল। আর বিচার করতে করতে কি হচ্ছে? বিচার করতে করতে আমার আসল কাজেই ফাঁকি পড়ে যাচ্ছে, আসল কাজ আমার আর হচ্ছে না, তাই অত জানার দরকার নেই। তা সেই সন্ন্যাস নিয়ে নাম হয়েছিল কি? শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার সন্ন্যাস নেবার পর যখন বৃন্দাবনে যাব বলেছিল, আপনারা জানেন যে নিতাই চাঁদ রাখাল বালককে মিথ্যা কথা বলিয়ে সন্ন্যাস নেবার পর 3-4 দিন, 1 সপ্তাহ পর অদ্বৈত ভবনে ফিরিয়ে নিয়ে এসেছি। আর সেখানে মায়ের আদেশ হয়েছিল আসার, বিষ্ণুপ্রিয়ার আসার অধিকার পাইনি। তা মা যখন এসেছিল বলেছিল, নিমাই তোর মনের ইচ্ছা কি? না মা, আমার বড় সাধু মনে যাব বৃন্দাবনে, আমি বৃন্দাবনে যাব। তখন সচিমা বলেছিল, ওরে নিমাই, বৃন্দাবন যে অনেক দূরের পথ রে বাবা, তুই যদি বৃন্দাবনে চলে যাস তোর খোঁজ আমি আর পাবো না রে। তাই তোর কাছে একটা নিবেদন, বাবা মা হয়ে তোকে নিবেদন করছি, তুই যে কৃষ্ণকে পাবি বলে বৃন্দাবনে যাবি বলছিস, যে কৃষ্ণকে পাবি বলে বৃন্দাবনে যাব বলছিস, ডিস্টার্ব হচ্ছে, বৃন্দাবনে যাবি বলছি, তা সেই কৃষ্ণই জগন্নাথ মন্দিরে শ্রীক্ষেত্রে জগন্নাথ রূপে বিরাজ করছে। তাই তুই জগন্নাথ মন্দিরে যা, শ্রীক্ষেত্রে যা। অন্তত পক্ষে বছরে রথ দর্শন করতে, জগন্নাথ দর্শন করতে বাংলা থেকে অগণিত ভক্ত যায়। অন্তত আমি ভক্তদের বদন থেকে তুই কেমন আছিস সেই সংবাদটা পাবো। তাই মায়ের কথা রাখতে গিয়েছে শ্রীক্ষেত্র জগন্নাথ ভূমিতে। এই মায়ের কথা রাখতে যখন জগন্নাথ ভূমিতে গেছে, সেখানে দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন, যেনার নাম হচ্ছে সার্বভৌম। আমার নিমাই প্রভুকে দর্শন করলেন, অর্থাৎ নতুন নাম শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজান লম্বিত বাহু, জানু ছাড়ি হাঁটি পর্যন্ত হাত বাবা। আমাদের হাতের আমরা 3.5 হাত, আমার প্রভু ছিলেন তেনার হাতের 4 হাত, আমার নিতাই চাঁদ ছিলেন তেনার হাতের 4 হাত। কতটা লম্বা বুঝতে পারছেন? আর যাকে দেখলে পরে আর নয়ন ফেরানো যায় না, অপরূপ রূপ। আবার কেশ মুন্ডন হয়েছে, শিখা রেখেছে, গৌর কবিন, তার মধ্যে দণ্ড হাতে, কমণ্ডুলো হাতে। এবার ওই নতুন সন্ন্যাসীকে দর্শন করে সার্বভৌম অপলক দৃষ্টিতে তাকিয়েছে। ওরে সর্বনাশ, কি অপূর্ব দেখতে গো, বড় ভালো লাগছে। আবার এই হালকা বয়সে সন্ন্যাস নিয়েছে, একটু বাসনা জাগলো, একটু আলাপ করি। কাছে গেলে, এই যে ও সন্ন্যাসী, এই যে বাবা এদিকে এসো। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, নবীন সন্ন্যাসী, তোমাকে দেখে তো খুব ভালো লাগছে গো। তা বলি, এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, তার কোনো শাস্ত্রজ্ঞান আছে তো? বেদ বেদান্ত জানা আছে? সার্বভৌম প্রশ্ন করছেন আমার গৌর হরি। আর আমার গৌর হরি একবারে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে ডিনাই করলেন, মানে না বলে দিলেন, না গো, আমার তো কোনো শাস্ত্র জানা নেই, আমার কোনো বেদান্ত জানা নেই। তাহলে এখানে কি প্রমাণ হলো? যে ভরা কলসি আওয়াজ একটু কম হয়। আর আমার মতন দুদিনের পণ্ডিত একবার গজ 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 করছে, কখন কাকে জ্ঞান দিই, কখন কাকে জ্ঞান দিই, কাকে কখন বলি। আমার গৌর হরি সম্পূর্ণরূপে জেনার মতন এই জগৎ সংসার কেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর বড় পণ্ডিত নেই। তিনি এক কথাই বলে দিলেন যে আমি কিছু জানি না গো।
সার্বভৌম বললেন, সে কি, তুমি সন্ন্যাস নিয়েছো, তুমি যদি শাস্ত্র না জানো তাহলে সন্ন্যাস জগতে নিন্দা হবে। তুমি এক কাজ করো বাবা, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তাই আমি বললাম, না হলে আমি যেচে কাউকে বলি না, তুমি আমার টোলে ভর্তি হয়ে, আমি তোমাকে শাস্ত্র জ্ঞান দেব, তোমাকে শাস্ত্র শিক্ষা দেব। বলে বেশ, তাই হবে। তা মাগো, সার্বভৌমের টোলে ভর্তি হয়েছেন আমার গৌরহরি। এবার যায়, ওই যে ওই দূরে খুঁটি দেখছেন, যেমন এই সভা মাঝে আপনারা বসেছেন, কিছু মানুষ দূরে দাঁড়িয়ে আছে, এমন অদূরে আমার প্রভু আসতেন আর দাঁড়িয়ে থাকতেন, পাঠ করতেন সার্বভৌম প্রভু। তা এমনি করে সপ্তাহকাল, মানে এক সপ্তাহ কেটে গেছে, কোনো প্রশ্নও করে না, কিছু না, আসে আর হা করে দাঁড়িয়ে থাকে সার্বভৌমের বদন পানে তাকে। তা সার্বভৌম একদিন বললেন, এই যে ও নবীন সন্ন্যাসী, শোনো, এত ছেলে আসে, এত পাঠ হচ্ছে, তা তোমার তো কোনোদিন মুখে একটা রাগ শুনতে পেলাম না, তা তোমার কি কোনো শিক্ষার ইচ্ছা নেই, না জানার ইচ্ছা নেই? তখন প্রভু মুখ খুললেন। প্রভু বললেন, কি জানবো আপনার কাছ থেকে? আপনি 7 দিন ধরে যা পাঠ করলেন সবই ভুল। ভাবুন, মুখের উপর বলে দিল যে 7 দিন ধরে যা পাঠ করলেন সবই ভুল। তখন সার্বভৌম চমকে উঠলেন, কোনো কথা বললেন না, আশ্রমে ছুটি দিয়ে দিলেন, আর কুঠিরের মধ্যে প্রবেশ করে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ওই গৌরের কথা শুনে হাউ হাউ করে কাঁদছে, মনে মনে ভাবছে, দুদিনের নবীন সন্ন্যাসী, সে কিনা আমাকে বললো আমি কিচ্ছু জানি না, আমি সব ভুল। হে মা সরস্বতী, হে মা সরস্বতী, তুমি নাকি বলো আমি আমি দিগ্বিজয়ী পণ্ডিত, মা সরস্বতী এসেছে। সার্বভৌম, কি মা এসেছ? দেখো না মা, ওই দুদিনের সন্ন্যাসী আমাকে বলে আমি যা পাঠ করলাম সবই নাকি ভুল। তুমি নাকি বলো তুমি আমার কণ্ঠে বিরাজ করো, আমি নাকি দিগ্বিজয়ী পণ্ডিত। মা বলল, শান্ত হ। কে বলেছে তুই দিগ্বিজয়ী পণ্ডিত নোস? তুই দিগ্বিজয়ী পণ্ডিত, তবে তোর ভুলটা কোথায় হয়েছে জানিস? না, আমি কি ভুল করলাম মা? তাহলে আমি কি পাঠ ভুল বলেছি? বললো, না, তুই পাঠও ভুল বলিস। তোর ভুলটা কোথায় হয়েছে তবে শোন। আমি কে বলতো? না, তুমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী। ও, তা আমি মা সরস্বতী, বিদ্যার অধিষ্ঠাতা। তুই একবারও চিন্তা করে দেখলি না, আমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী হয়ে আমি পর্যন্ত যে চরণে গড়াগড়ি দিই, আর তুই কিনা তাকে বিদ্যা শিক্ষা দিতে গেছিস? নিতাই গৌর হরিব। বলছে, আমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী যে চরণে গড়াগড়ি দিই, আর তুই কিনা তাকে বিদ্যা শিক্ষা দিতে গেছিস? তাহলে কত বড় পণ্ডিত বুঝতে পাচ্ছেন? তাই নদীয়ার নাগরী বলছে, পরম পণ্ডিত বিদ্যামন্তে, পরম পণ্ডিত আমার বিদ্যামন্তে, হইবে জামাই তো যশোবন্তে, হইবে জামায় তোর যশোবন্তে। বল বল এমন জামাই কারবা হই রে, বল বল এমন জামাই কারবা হই রে, এমন জামাই কারবা হয় রে। সে যে পণ্ডিতের শিরোমণি, এমন জামাই কারবা হই রে। সে যে পণ্ডিতের শিরোমণি, এমন জামাই কারবা হয় রে। বাহ 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 বাহ, তাহলে ছেলেটা লেখাপড়াতে পণ্ডিত। বাহ, আচ্ছা হ্যাঁ রে, ছেলেটা কি জাত রে? কেননা জাতের বিচার তো করতে হবে। এই যা হোক, একটা হলেই তো হবে না। তবে এখন বাদ দাও, এখন ভালোবাসা মানে বিরাট ব্যাপার। এখন এ বলে আমি তোমায় ছাড়া বাঁচবো না, ও বলে তোমায় আমি চোখে হারাচ্ছি, কত ভালোবাসা নেবে? আমি মনে মনে ভাবি, দূর, আমি বাঁচবো কিনা তার নেই ঠিক, আবার ও বলে নাকি আমায় ছাড়া বাঁচবে না। তো যাই হোক, এখনকার ভালোবাসা মানে ভয়ে আঁকা, ভালো মন্দ বিচার না করে, লয় ওকা মানে লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকা মানে বাবা মায়ের মাথা হেঁট করিয়ে, আর দন্তস্বয়কা মানে সাগরে গিয়ে ঝাঁপ দিয়া। নিতাই গৌর হরিবল, জয় জয় শ্রী রাধে হরিবল। তো যাই হোক, যেখানে ছিলাম, তাহলে লক্ষ্য করে দেখুন মায়েরা, কেননা মেয়ের বিয়ে দেবো বলে কথা একটু জাতপাত বিচার করবো না? হ্যাঁ রে, ছেলেটা কি জাত রে? তখন নদীয়ার নাগরী বলছে, জাতি কুলশীল নলিনী রূপ বিদ্যা বিশারদ
রসিক ভূপ জাতিকুল ছিল নলিনী রূপ বিদ্যা বিশারদ রসিক ভূপ জাতিকুল ছিল জাতিকুল ছিল নলিনী রূপ রূপ তবে এই পার্থিব জগতের রূপ ভেব না জানি বিদ্যা বিশারদ রসিক ভূপ জাতিকুল ছিল নলিনী রূপ বিদ্যা বিশারদ রসিক ভূপ সে যে দ্বিজ তো নয় 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 সে যে দ্বিজ তো নয় দ্বিজ মানে দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণদের বলে দ্বিজ দুইবার জন্ম একবার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ আর যখন তাদের উপনয়ন হয় তখন একটা জন্ম তাই ব্রাহ্মণদের দ্বিজ বলে তাই নদিয়ার নাগরী বলছে একবার বলছে ব্রাহ্মণের ছেলে দ্বিজ তো নয় আবার পরক্ষণে বলছে দ্বিজ তো নয় 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 এই দাঁড়া এটা হচ্ছেটা কি এই একবার বললি ব্রাহ্মণের ছেলে আবার পরক্ষণে বলছি ব্রাহ্মণের ছেলে নয় একবার বলছি দ্বিজ তো নয় আবার একবার বলছি দ্বিজ তো নয় তা ঠিক করে বল কার ছেলে কার ছেলে বল একবার আমাদের গৌর কারো তো নয় কারো তো নয় কারো তো নয় ভালো করে সভা মাঝে বসেছে লক্ষ্য করুন কথাগুলি কত সুন্দর একবার বলছে দ্বিজ তো নয় ব্রাহ্মণের ছেলে আবার পরক্ষণে বলছে দ্বিজ তো নয় কারো সে ব্রাহ্মণের ছেলে নয় আবার পরক্ষণে বলছে কারো তো নয় ও সে কারো তো নয় আমাদের গৌর আমাদের গৌর কারো তো নয় আমাদের গৌর কারো তো নয় এই এসব কি কথা বলছি একবার বলি ব্রাহ্মণের ছেলে পরক্ষণে বলি ব্রাহ্মণের ছেলে নয় এখন আবার বলছি কারোই ছেলে না ঠিক করে বল না রে কার ছেলে বল না রে তখন নদিয়ার নাগরী বলে শোন মতির মা আমাদের গৌর কার ছেলে জানিস তারই তো তারে তো হয় তারি তো হয় আমাদের গৌর তারই তো হয় হয় আমাদের গৌর তারে তো হয় ওগো যে সম্বন্ধ করিতে পারে আমাদের গৌর তারই তো হয় ওগো যে সম্বন্ধ করিতে পারে ওগো গৌর তোমার